হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসজি এডুকেশন। এনএসজি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে একটা আপডেট নিয়ে চলে এসেছি, যেটা যারা ভাবছিলে যে আমি বিএড করেছি, হয়তো আমি তাহলে এবারই যে 2023-এ যে রিক্রুটমেন্ট, যদি প্রাইমারি রিক্রুটমেন্ট হয় তাহলে আমি হয়তো বসতে পারবো না। কিন্তু তাদের জন্য একটা সুখবর রয়েছে। যদিও বিএডের যে মামলা রায় সেগুলো সব আমি পরে ইন ডিটেলসে জানিয়ে দেবো, তার আগে বলে দিই একটা গ্রেট নিউজ, যেটা সুখবর বলে দিই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে একটা নোটিফিকেশান রিলিজ করেছে তারা 8 তারিখ। দেখতে পাচ্ছ যে 8ই সেপ্টেম্বর তারা একটা নোটিফিকেশান রিলিজ করেছে, এবং দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে সম্পূর্ণ 8 তারিখ কিন্তু একটা নোটিফিকেশান রিলিজ করেছে, এবং ওই নোটিফিকেশানে কী কী বলেছে না বলেছে ইন ডিটেলসে সমস্ত কিছু বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেমো নাম্বারও দিয়ে দিয়েছে তারা, সব কিছু নোটিফিকেশানটা কী সেটা ইন ডিটেলসে বলবো। তার আগে একটা কথা আমি বলে দিতে আমাদেরকে, যে যারা ভাবছিলে যে 2023 যে প্রাইমারি টেটে যে ঘোষণা করেছে, যদিও বোর্ড এর নোটিফিকেশান পাবলিশ করেনি তোমার পর্ষদের যে ওয়েবসাইটে, তবুও বিভিন্ন সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমে নিউজের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারছি যে 2023-এ আরেকটা কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট হতে চলেছে। সো সেই রিক্রুটমেন্টে কিন্তু বিএড ক্যান্ডিডেটরা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে না, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার এসছে। সো তার জন্য অনেকে কিন্তু ডিএলএডের প্রতি কিন্তু অভিমুখী হয়েছে করার জন্য, এবং সেটা ডিএলএডের করার জন্য যে ডিএলএডের যে করার জন্য তার অনলাইনে লাস্ট ফর্ম ফিল আপ ছিল কিন্তু 9 তারিখ, মানে আজকের ডেটে। কিন্তু পর্ষদ 8 তারিখে একটা নোটিফিকেশান পাবলিশ করে, এবং নোটিফিকেশানে কী বলেছে ইন ডিটেলসে আমরা জেনে নেব। আগে আমি ইংলিশটা পড়ে শোনাচ্ছি, তারপরে একের পর এক প্রত্যেকটার বাংলা আমি বলে তোমাদেরকে ইন ডিটেলসে বলে দেবো। সো যেটা বলছে যে নোটিফিকেশান ফর extension of duration for online admission in 2-year D.El.Ed course regular for the session of 2023 to 2025 in institutes recognized by NCTE affiliated to West Bengal Board of Primary Education। তাহলে এখানে যেটা বলতে চাইছে যে সবাইকে এতটা যে নোটিফিকেশানটা হচ্ছে যে ডেট বাড়ানো হচ্ছে, ডেটটাকে যেটা ছিল 9 তারিখ অবধি সেটা করা হচ্ছে, সেটা এক্সটেন্ড করা হয়েছে বা এক্সটেনশন করা হয়েছে। তার অনলাইনের যে সাবমিশন বা ডিউরেশনটা সেটা এক্সটেন্ড করা হয়েছে, কত অবধি কী অবধি সব ইন ডিটেলসে আমি আলোচনা করব এই মুহূর্তে। দেখো তাহলে কি বলেছে, যে এখানে আমরা দেখে নেব, ইন কন্টিনিউয়েশন অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান ভাইড এতো ডেটেড 17/8/2023, this is to notify for all concerned that the duration for online admission in 2 years D.El.Ed course regular for the session of 2023 to 2025 in institutes recognized by NCTE and affiliated to WB is being extended up to 17th September 2023 till 11:59 PM আর যে টাইমটা দিয়েছে, যে জিএমটি টাইমটা দিয়েছে 23:59 আওয়ার্স। সো দেখো যেটা বলছি যে যেটা তোমার 9 তারিখ পর্যন্ত ছিল সেটা কিন্তু তোমার থাকবে 17 তারিখ 17ই সেপ্টেম্বর পর্যন্ত, এবং 11:59 পর্যন্ত হয়েছে, রাত 11:59 পর্যন্ত প্রত্যেকে। তাহলে কিন্তু যারা ডিএলএড করতে চাইছো, যারা বসতে চাইছো, তারা কিন্তু অবশ্যই করে নিতে পারো কোর্সটা। হয়তো একটু ব্যয়বহুল বা সাপেক্ষ হয়ে যাচ্ছে, ব্যয়বহুল বা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমাদেরকে প্রাইমারি জন্য প্রিপারেশান নিতে হলে, বা যারা প্রাইমারির জন্য শুধুমাত্র প্রিপারেশান নিয়েছো, তাদেরকে আমি বলি যে তোমরা ডিএলএড অবশ্যই করে নাও। কারণ প্রাইমারি বিভিন্নভাবে বা প্রাইমারিতে বিভিন্নভাবে কেস কোর্ট অনেক কিছু হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি বলবো নিজেকে সিকিওর করার জন্য ডিএলএড করে নাও। হয়তো তোমার 2টা বছর হয়তো তুমি হয়তো পরীক্ষায় পাস করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, এলিজিবল হতে পারবে, কিন্তু পাস করলে হয়তো তোমার সেই পাস করার সার্টিফিকেট থাকবে। এবার ইন্টারভিউটা তুমি দিতে পারবে তোমার 2 বছর পরে, মানে যেটা হচ্ছে তোমার ফুললি ট্রেন্ড হয়ে গেলে গিয়ে তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য তুমি অ্যাপ্লিকেবল হবে বা এলিজিবল হবে, তার আগে নয়। যারা অ্যাপিয়ার্ড বা অ্যাপিয়ারিং তারা কিন্তু কখনোই কিন্তু পাবে না। আগের যে 2022-এর যে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল, যেটা প্রাইমারি টেট রিলেটেড, প্রাইমারি যে বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছিল 2022 ডিসেম্বরে যে এক্সামটা হয়েছিল, তার অনুযায়ী, তার কথা অনুযায়ী আমি কিন্তু বলছি, সেটাই অনুযায়ী বলছি যে তারা কিন্তু বলেছিল যারা অ্যাপিয়ারিং ব্যাচ বা যারা সদ্য ভর্তি হয়েছে বা এনরোল করেছে তারাও কিন্তু বসতে পারে। সো অতএব তোমরা
এই কাজটা করে নিতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে। তারপর এটা কি বলছে দেখে নেব, যে ইট ইজ ফার্দার টু নোটিফাই দ্যাট দ্য হেডস অফ দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউটস উইল ট্রান্সফার দ্য ভেরিফাইড অ্যান্ড স্ক্রুটিনাইজড applications to the login of the board online only from 14/9/2003 to 17/9/2003 along with the reasons for rejection of applications if any. তাহলে কি বলছে, এটা আমরা একটু জেনে নেব। যে আরও জানানো যাচ্ছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ বদলি করণের জন্য যে বোর্ডের লগ ইন শুধুমাত্র অনলাইনে করা যাবে, এবং ওর থেকে যাচাইকৃত আবেদন প্রত্যাখ্যানের কারণ সহ এত তারিখে আপনাদেরকে কিন্তু ওটা অ্যাপ্লিকেশানটা কিন্তু জমা দিতে হবে, সাবমিশন করতে হবে অনলাইনে। ওকে, এরপরে বলে দিই যে অ্যাকর্ডিং দ্য WBBPE will prepare and approve the merit list digitally and forward the same to the dedicated login of the institute on and from 21/9/2003 to 25/9/2003 for admission. তাহলে কি বলছে, যে WBBPEর অনুসারে ডিজিটালভাবে মেধা তালিকা প্রস্তুত ও অনুমোদন করবে, এবং ভর্তির জন্য কিন্তু এই যে ভর্তির জন্য অ্যাডমিশনের জন্য এত তারিখ থেকে এত তারিখ কে ইনস্টিটিউশনের যে ডকুমেন্টস রয়েছে বা ডেডিকেটেড যে লগ ইন পোর্টালে কিন্তু ফরওয়ার্ড করতে হবে। যে ডকুমেন্টসগুলো রয়েছে তোমার, সেগুলো তোমার যে পোর্টাল দিয়েছে পোর্টালে কিন্তু তোমাকে ফরওয়ার্ড করতে হবে, হয়েছে। অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন লেট ডাউন ইন aforementioned notification number তো উইল রিমেন আনঅল্টার্ড, মানে সেগুলো কোনোরকমভাবে চেঞ্জ করা হবে না। যা যা শর্তাবলী দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু কোনোরকমভাবে চেঞ্জ করা হবে না। ওটা নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে কার আন্ডারে, যে তোমার মাননীয় রাষ্ট্রপতির সম্মতিতে কিন্তু ওটা কী করা হয়েছে, প্রেসিডেন্ট অফ WBBPE হয়েছে, প্রেসিডেন্ট যে সভাপতি ছিল তার আন্ডারে কিন্তু ওটা নোটিশটা করা হয়েছে, পার্থ কর্মকার। সো আশা করি ভিডিওটা বুঝতে পারলে। আজকে এই পর্যন্ত। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।